সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা কে না জানে? ইসলামের যুগের সর্বপ্রথম মহিলা শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী দাওয়াত দেয়, সুমাইয়া দাওয়াত কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। আবু জাহেল মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। আবু জাহেল বলে, সুমাইয়া শুনলাম তুই নাকি মুসলমান হয়েছিস, সুতরাং ঈমান ছাড়, ঈমান ছাড়, না হয় তোর অবস্থা ভালো হবে না, তোকে আমি করুণ অবস্থা করব। সুমাইয়া বলো, ছিলাম খারাপ এখন ভালো হয়েছি, ছিলাম জাহান্নামে এখন কালিমা পড়ে জান্নাতি হয়েছি। ও আবু জাহেল যতই বলিস আমি ঈমান কিন্তু ছাড়ব না। সুমাইয়াকে আবু জাহেল খবর দিয়া সুমাইয়াকে ডেকে আনো। সুমাইয়া একদিন রওনা হয়েছে, প্রতিমধ্যে তার সন্তান আম্মারকে নিয়ে রওনা। সুমাইয়াকে ধরলো, আম্মারকে ধরলো, বলল তাদেরকে বাঁধ। দুই গাছের মধ্যে দুজনকে বাঁধা হলো। বাঁধার পর এবার সুমাইয়া গেল, সুমাইয়া ঈমান ছাড়বি না, তোর অবস্থা কঠিন হয়ে যাবে। সুমাইয়া বলে, না না আবু জাহেল, ইসলামের যে ধন পেয়ে সম্পদ পেয়েছি, ওই সম্পদ পাওয়ার পরে আমি আমার ঈমান ছাড়তে পারি না, আমি আমার ঈমান ছাড়বো না। আম্মার কই, আম্মার তোর মা তোর সামনে, ঈমানটা ছাড়বি না, তোর সামনে তোর মাকে কিছু করব। যখন বৌমা আম্মার বলে, এমন সময় সুমাইয়া বলে, আম্মা সন্তান আমার, আবু জাহেল আমার সাথে যে ব্যবহার করুক না কেন, ও আম্মার তুই তোর ঈমানটা কিন্তু ছাড়বি না, ঈমানটা ছাড়া যাবে না। সুমাইয়া যতই বলে রাজি হয় না, আবু জাহেল বলে, সুমাইয়া শুন, এই সকল মানুষের সামনে তোকে কিন্তু উলঙ্গ করে দিব। ও আম্মার তুই ঈমানটা ছাড়বি না, তোর সামনে তোর মাকে উলঙ্গ করব। সুমাইয়া বলে, ও সন্তান, যত কিছু করুক না কেন, আমাকে যত কিছু করুক, সন্তান ঈমানটা বড় ছাড়বি না রে সন্তান। যখন এই কথা বলা হলো, তার সামনে সন্তান সুমাইয়াকে উলঙ্গ করা শুরু করে দেয়, কাপড়টা টান দেওয়া শুরু করে দেয়। এই মুহূর্তে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মালিককে ডেকে বলে, মালিক, দুনিয়ার ইজ্জত চাই না রে মালিক, তোমার আখিরাতের ইজ্জত চাই। ও মালিক, আমার যত কিছু হোক মালিক, আমি ঈমান কিন্তু ছাড়ব না। সন্তানকে ডেকে বলে, আম্মার তোর সামনে তোর মালায় উলঙ্গ করলাম, ঈমান ছাড়। আম্মার তার মাথা নিচু দিয়ে দিছে, চক্ষু নিচে দিছে। আবু জাহেল এত খারাপ, আবু জাহেল বলে, আম্মার চোখটা উঠাইয়া দে, সে তার মার উলঙ্গ চেহারা দেখো। এমন মুহূর্তে সন্তান বলে, আল্লাহ তুমি আমার মাটির নিচে নিয়ে দিতে পারো, এই দৃশ্য না দেখি আর মালিক, মাটির নিচে চলে যেতাম কত না ভালো। মা সন্তান গো, সন্তান যত কিছু হোক, যে নামত পাইছি মানে নামত, আমি তুমি কিন্তু ঈমান ছাড়বে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তখন ওই আবু জাহেল বর্ষা হাতে নিয়ে সুমাইয়াকে এমন ভাবে মার শুরু করলো, কোন জায়গায় প্রহার করলো জানেন? ওই লজ্জাস্থানে আঘাত করা শুরু করে দেয়। বর্ষা দিয়ে আঘাত করতে করতে পুরোটা জমিন রক্তে রঞ্জিত হয়ে যায়। সুমাইয়া এমন মুহূর্তে মালিককে বলে, মালিক, শুনেছি শহীদ হইলে নাকি জান্নাত পাওয়া যায় রে মালিক, ঈমান এনেছি রে মালিক, আমি আমার ঈমান ছাড়বো না। আল্লাহ তুমি আমার ঈমানকে কবুল করে নাও। ও মালিক, আমি তোমার রাহে আমি শহীদ হইতেছি, তবে আল্লাহ আমার একটু আশা,
তুমি জান্নাতটা আমার সামনে এনে দাও, এনে দাও। আল্লাহ সুমাইয়ার সামনে জান্নাত এনে দিলেন। সুমাইয়া সুমাইয়া খুশিতে হাসতেছে, এত রক্তের অগ্নি তারপর হাসে। কাফেররা বলে আবু জাহেল সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়া পাগল হয়ে গেছে। আবু জাহেল সে অসুস্থ, এখন মারা যাবে, তারপর সে কেন কেন হাসতেছে হাসতেছে। আবু জাহেল বলে সুমাইয়া তুই কি পাগল হয়ে গেলে? এখন তো তোর জীবনটা বের হয়ে যাবে। সুমাইয়া বলে ও আবু জাহেল আমি পাগল হই না, তবে পাগল হইছি আল্লাহর পাগল। আমি আমার জান্নাত আমার সামনে দেখতেছি, আমি আমার জান্নাত দেখতেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, যে ফেরেশতারা ইয়াতামিসুনা ফিত তুরুক, যে ফেরেশতা রাস্তার মধ্যে ঘুরতে থাকে, জমিনের মধ্যে ঘুরতে থাকে, আর দেখে কোন জায়গায় দিনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, ওই সমস্ত মজলিসগুলা দেখে। যখন এই মুহূর্তে কিছু ফেরেশতা এসে দেখে নবীনগর ওই মাঠের মধ্যে কিছু বান্দা নদীর মধ্যে বসে আছে বয়ান শোনার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর মুহাব্বত, দ্বীনের মুহাব্বত, ওই ফেরেশতারা সে আসার পর পুরা জমিনের চতুর্পাশে ফেরেশতারা ঢেকে গেল। শুধু তাই না, একজন ফেরেশতার একজনের কাঁধের উপর উঠতে উঠতে আকাশ পর্যন্ত ফেরেশতারা হয়ে যায়, আর এই বান্দাগুলোর উপর রহমত বর্ষিত করা শুরু করে দেয়। যখন আখিরি মুনাজাত হয়ে যাবে, এই মুহূর্তে কিছু ফেরেশতারা আল্লাহর নিকট চলে যাবে। চলে যাওয়ার পর আল্লাহ বলবো ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছো? এর মানে কি আল্লাহ জানে না? না, আল্লাহ জানে। দুনিয়ার মধ্যে একটা শিশু সন্তান, বাবার সন্তান যখন পরীক্ষায় ফলাফল ভালো করে, ফলাফল ভালো করলে ওই বাবার যত শুনে ততই ভালো লাগে যে আমার সন্তান পরীক্ষায় সফল হয়েছে। যতবার শুনি ততই বাবার কাছে ভালো লাগে, কি লাগে না? যদি বাবার কাছে সন্তানের সফল হওয়ার এত ভালো লাগে যে আল্লাহ বান্দাদেরকে এত মহব্বত করে, যে আল্লাহ বান্দাদের জন্য এত পাগল, ওই আল্লাহর কাছে আমাদের সফলতা কেমন ভালো লাগার কথা। আল্লাহ বলে ও ফেরেশতা তোমরা কোথায় গিয়েছো? ফেরেশতারা বলে মালিক আমরা এমন একটা ময়দানে গেছি যেখানে আপনার কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা, আপনার স্মরণ হয়, জিকির হয়। আল্লাহ বলো ফেরেশতা এই গরমের মধ্যে আমার বান্দারা কেন এখানে বসে আছে? ফেরেশতারা বলবে মালিক আপনার বান্দারা এখানে আপনার তাসবিহ পড়ে, আপনার প্রশংসা করে, আপনার পবিত্রতা বর্ণনা করে। আল্লাহ বলো ফেরেশতা আমার বান্দারা আমার প্রশংসা করে, তাসবিহ পড়ে, পবিত্রতা বর্ণনা করে। ও ফেরেশতা আমি জানতে চাই আমার বান্দারা কি আমারে দেখছেনি? ফেরেশতা বলে আমরা আপনার জাতের কসম করে বলছি মালিক আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দারা আমারে না দেখে আমার জন্য তো পাগল হয়ে গেল। ও ফেরেশতা আমি জানতে চাই
যদি বান্দারা আমারে দেখতো তাহলে আমার জন্য কেমন পাগল হয়ে যেত। ফেরেশতারা বলে মালিক আপনার বান্দারা যদি আপনারা দেখতো তাহলে দুনিয়ার সব মেহনত বাদ দিয়া একমাত্র আপনার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দারা কি চাইনি? ফেরেশতা বলে মালিক অবশ্যই চায়। কি চায়? বলে আপনার বান্দারা জান্নাত চায়। আমার বান্দারা কি জান্নাত দেখছেন? বলে না আল্লাহ জান্নাত দেখেন। আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দারা জান্নাত না দেখিয়ে জান্নাতের জন্য পাগল। যদি আমার বান্দারা জান্নাত দেখতো তাহলে তারা জান্নাতের জন্য কেমন পাগল হতো, কেমন মেহনত করতো। ফেরেশতারা বলে মালিক আপনার বান্দারা যদি জান্নাতের নিয়ামত দেখতো তাহলে তারা যত সাধ্য আছে কষ্ট করিয়া মেহনত করিয়া জান্নাত উপার্জন করার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দারা কিছু চাইনি, আর কিছু চাইনি। আল্লাহ ফেরেশতারা বলবে মালিক চায়। বলে কি চায়? বলে আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। ফেরেশতারা বলে মালিক আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলো ফেরেশতা আমার বান্দারা কি জাহান্নাম দেখছেন কি? বলে না আল্লাহ জাহান্নাম দেখেন। আল্লাহ বলো ফেরেশতা আমার বান্দারা জাহান্নাম না দেখিয়া মুক্তি চায়। ও ফেরেশতারা আমি জানতে চাই যদি বান্দারা জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে কেমন পানা চাইতো? ফেরেশতারা বলে মালিক আপনার বান্দারা জাহান্নাম দেখলে জাহান্নামকে দূরে রাখার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যত মেহনত রয়েছে, যত কষ্ট রয়েছে সব কষ্ট করার জন্য প্রস্তুত হয়ে যেত। আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যে বান্দা আমার না দেখি আমার জন্য পাগল, যে বান্দা আমার জান্নাত না দেখিয়ে জান্নাতের জন্য পাগল, যে বান্দা জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে মুক্তি চায়। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার জাতের কসম করে বলছি ওই বান্দাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এক ফেরেশতা দাঁড়িয়ে যাবে মালিক এই বিশাল মজলিসের মধ্যে সবাই তো এক নিয়তে আসে নাই। কেউ বন্ধুর টানে চলে এসেছে, কেউ ভাইয়ের টানে চলে এসেছে, কে আপনি আসছে কিন্তু তাই বয়ান শোনার নিয়তে তো আসে। আল্লাহ বলো ফেরেশতা বান্দারা যেহেতু জান্নাতের ময়দানে আসলো কোনো কথা নাই, বান্দা অবশ্যই মাফযুক্ত হয়ে গেছে। এবার খুশি না বেজার? মনে কষ্ট আছে? আরো জোরে আছে? বাঙালি জাত তো একটু ফলাফল না হলে ভালো লাগে না, ঠিক নেই? কতটা নিয়ামতের মধ্যে আছি তাকে গণনা করে শেষ করা যাবে? কথা বলা যাবে? আল্লাহ বান্দারে কত নিয়ামত দিয়েছে গণনা করে শেষ করতে পারবেন? সম্ভব? আল্লাহ নিজে বলেন না বান্দা তোমরা পারবে না। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা তোমার কত নিয়ামত দিয়েছি বান্দা জানো নি? ওরে বান্দা তোমারে কত নিয়ামত দিয়েছি বান্দা যদি তুমি নিয়ামতগুলো গণনা করো লা তুহসুহা গণনা করে শেষ করতে পারবা না। ওরে বান্দা তুই তোর হাতের দিকে তাকা, এই হাত কত বড় নিয়ামত। বান্দা তুই তোর হাত নিয়ামতের কথা বুঝিস না কেন? বলে তোর হাত দ্বারা তুই সব কাজ করতে পারিস, কিন্তু যার হাত নাই তাকে জিজ্ঞাসা কর হাত কত বড় নিয়ামত।
ওরে বান্দা তুই তোর পায়ের দিকে তাকা, এই পা দ্বারা মাইল কি মাইল লক্ষ লক্ষ মাইল চলো। তোমার বয়স যখন 2 ছিল হাঁটা শিখলাম, ওই হাঁটা শিখা থেকে শুরু করে নিয়ে আজকে তুই 40 বছর 50 বছর 60 বছর তুই চলছিস। একটা মোটরসাইকেল রাস্তায় চলে, ওই মোটরসাইকেলের মধ্যে মানুষ তেল ঢোকায়, ওই তেল ঢোকানোর পর বান্দা ওই মোটরসাইকেল তেল ঢোকানোর পর বলে গাড়িটা কতটুকু চলবে, বলা হয় 40 কিলো 50 কিলো 80 কিলো 100 কিলোর উপরে যায়। এরপরে আর মোটরসাইকেল যায় না, তেল শেষ হয়ে যায়, মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ তোমার 2টা গাড়ি দিয়েছে, 2টা চাকা, ওই চাকা দিয়া তুমি যে লক্ষ কোটি মাইল হাঁটতেছিলা। আমি জানতে চাই, আল্লাহ যে জিজ্ঞাসা করে বান্দা তোমার আমি যে পা দিলাম চলার জন্য, পা গোলা চাও রাখলাম, লক্ষ লক্ষ মাইল চললা, কয়টা তেল তুমি ব্যবহার করেছেন নাকি? কথা বলে না, করেছেন নাকি? কেউ করি নাই, কেউ করি নাই। তেল কে দিছে? আরো জোরে কে? আরো জোরে কে? আরো জোরে কে? আল্লাহ ডাকলে বড় কষ্ট হয় বাবা, সবকিছুর মালিককে। আরো জোরে কে? একটু জোরে ডাক দেন তো আল্লাহ, অন্তর থেকে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ বলেন তো। আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলেন বান্দা নিয়ামত দিলাম শুকরিয়া আদায় কর, যদি শুকরিয়া আদায় করিস আমি আল্লাহ আরো নিয়ামত বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, যে রাখবা আমার আযাব বড় ভয়ঙ্কর। সুতরাং আমরা কি আল্লাহর আযাব সহ্য করতে পারব? তাহলে শুকরিয়া আদায় করবেন। আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আর জোরে কার? আর জোরে কার? এই গরমের মধ্যে বসে আল্লাহকে স্মরণ করে, কষ্ট করলেন আল্লাহকে স্মরণ করেন। তাহলে অবশ্যই যেহেতু কষ্ট করিয়া আল্লাহর বয়ান শুনেন, আল্লাহ কথাগুলো শুনেন, অবশ্যই অবশ্যই বান্দাকে ফলাফল দিবে কি দিবে না? দিবে কি না? অবশ্যই দিবে। সেই বিনিময় কি জান্নাত। কি কি জান্নাত। বলা যায় না আল্লাহ বান্দা কোন আমল কোন সময় কবুল করে, বলা যায়? বলা যায় না। আল্লাহ তো বান্দারে কত নিয়ামত দিয়েছেন, গণনা করে শেষ করা যাবে? কিন্তু আল্লাহ কোনো জায়গায় বলেন না বান্দা তোমার হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি, কোনো জায়গায় বলেন না। বলছেন? কোন জায়গায় বলেন নাই। তবে আল্লাহ বান্দাকে 2টা বড় নিয়ামতের কথা বলেছেন। কয়টা? আর জোরে কয়টা? 2টা। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষকে হাদিয়া দেয় অথবা দান করে, একবার এক ব্যক্তি, আপনি এক ব্যক্তিকে দান করলেন 1 লক্ষ টাকা, আবার দান করলেন 100 টাকা, আপনার সাথে ব্যক্তির দ্বন্দ্ব হয়ে গেলে, ঝগড়া হলে, তখন কি আপনি 1 লক্ষ টাকার খোটা দিবেন না 100 টাকার খোটা দিবেন? বুঝেন না মনে হয়? কোনটা খোটা দিবেন? বড়টা। তোর 1 লক্ষ টাকা দিলাম, তুই আমার কথা বলে কি বলে না? আল্লাহ বান্দাকে ছোট ছোট নিয়ামতের কথা বলেন নাই। আল্লাহর শানে খোটা তো বলা যায় না, এটা বেমানা, বলা যাবে না। তবে আল্লাহ অনুগ্রহ করেছেন তো লক্ষ লক্ষ বস্তু দিয়ে, আপনাকে হাজার হাজার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আল্লাহ 2টা বড় দয়ার কথা বলেছেন। কয়টা? এই কয়টা? 2টা। আল্লাহ বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম
বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম أن هداكم للإيمان إن كنتم صادقين আল্লাহ বলেন বান্দা তোমরা শোনো আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিয়েছি ওই নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না তবে আল্লাহ আমি তোমারে যত বড় নিয়ামত দিয়েছি এর মধ্যে সর্বোত্তম সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ তোমারে মুসলমান বানিয়েছি মুসলমানের কেমন দামি নিয়ামত ওরে বান্দা দেখ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের তাবলীগের রাসূল সবাই কালিমার দাওয়াত দেয়নি সবাই কালিমার দাওয়াত দেয় কারণ তারা জানে কোন ব্যক্তি কালিমার মধ্যে আসলে অবশ্যই আস্তে আস্তে তার ভিতরে অন্য আমলগুলো চলে আসে এখন আগে কালিমা পড়ার কিছু এমন একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কেমন কালিমা বলে কোন বান্দা যদি তার জীবনে কোনদিন কোন আমল করে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই যাকাত দেয় না ভালো কোন আমল করে নাই একবার মাত্র এই কালিমাটা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটা একবার অন্তর দিয়ে বিশ্বাস করে যদি বান্দা পড়ে আর শিরক না করে বান্দা আমল করুক বা না করুক কোন না কোন একদিন জান্নাতে যাবে কি যাবে না এমন এক কালিমা এই কারণে আল্লাহ বলে বান্দা তোমার যত নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ তোমারে মুসলমান বানিয়েছি মুসলমান বানিয়েছি একজন হিন্দু যতই ভালো কাজ করুক কাজে আসবে তার ফলাফল আল্লাহ দিবে দুনিয়ায় কোথায় দিবে হিন্দু বেঈমান খ্রিস্টান যত যা মুসলমান ছাড়া ইমানদার ছাড়া যতই ভালো কাজ করুক দান করুক সদকা করুক অনেক সময় জানা যায় অমুক হিন্দু লক্ষ লক্ষ কোটি টাকা দান করেছে আছে কিনা কিন্তু তার দানটা দুনিয়ার মধ্যে ফলাফল শেষ আখিরাতে পাবে না কিন্তু আমি আপনি এমন এক ব্যক্তি এমন একটা জিনিস আমাদেরকে দিলেন এমন একটা কালিমা দিলেন মাত্র 1 মিনিটও লাগে না অল্প কয়েক সেকেন্ডে পড়া যায় অন্তরের সাথে পড়লাম বিশ্বাস করলাম মেনে নিলাম আমল করিবে না করি এমনি জান্নাত পেয়ে যাবে হ্যাঁ শাস্তি হবে শাস্তি হওয়া স্বাভাবিক যেহেতু গুনাহ করেছি গুনার শাস্তি তো হবে কিন্তু বান্দা একদিন জান্নাতে যাবে যে তার ভিতরে কি আছে কালিমার মেডিসিন আছে তাহলে 1 নম্বর মেডিসিনের কথা বললাম 1 নম্বর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের কথা বললাম কি নিয়ামত যে আল্লাহ আমাদেরকে কি করেছেন মুসলমান বানিয়েছেন কি বানিয়েছেন 1 নম্বর নিয়ামত 2 নম্বর নিয়ামত হলো আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহ বলেন বান্দা তোমার যে দ্বিতীয় যে সবচেয়ে বড় নিয়ামত দিলাম ওই নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামতের মধ্যে দ্বিতীয় নিয়ামত হলো আমি আল্লাহ তোমারে এমন নবীর উম্মত বানাইছি যে যত নবী আছে সব নবীর নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে কোন নবী কেমন নবীর উম্মত আমরা আমাদের নবীর পূর্বে লক্ষাধিক নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লক্ষের উপরে নবী গেছে পূর্বে অতিবাহিত হয়ে গেছে প্রত্যেক নবীর উম্মত আছে কি নাই
কিন্তু জানার বিষয় হলো আমাদের নবীর উম্মত হওয়ার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে কি লাভ হয়েছে বলেন তো? দুনিয়ায় কি আমরা আগে আগমন করেছি না সবার লাস্টে আগমন করেছি? আরো জোরে বলেন। আসলাম তো সবার পরে, কোনো সন্দেহ আছে? সব নবী শেষ নবীর উম্মত, কিন্তু শেষ নবীর উম্মত হওয়া সত্ত্বেও আল্লাহ বলতেছে, বান্দা কেন নিয়ামত জানোনি? আসলে সবার লাস্টে আমার বন্ধুর উম্মত হওয়ার কারণে জান্নাতে যাইবা সবার আগে। সবার আগে, আমাদের আগে অন্য উম্মতরে জান্নাত দিবেন না। দিবেন কাদেরকে আগে? আমাদেরকে। কেন? বলে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে। সুতরাং খুশি না বেজার কথা বলেন? এত নিয়ামতের মধ্যে থাকলে খুশি হয় তো কথা, ঠিক নেই? বেশিরভাগ বয়ান বা ওয়াজের মধ্যে বয়ান একটু বেশি হয় যে পিতামাতার খেদমত, কি বিষয় আলোচনা হয়। কিন্তু এটাও তো জেনে থাকা উচিত, পিতামাতার খেদমত করা সন্তানের জন্য আবশ্যক, পিতামাতার হক আদায় করা সন্তানের জন্য আবশ্যক, সন্তানেরও হক আদায় করা পিতামাতার উপর আবশ্যক। এটা জানা দরকার নাই মনে হয়। ওটাই জানলেন, আপনার সন্তান ছোট মাসুম কোলে, তখন কি সন্তান আপনার খেদমত করবে? সম্ভব? সম্ভব? সম্ভব না। সন্তান বড় হবে তখন না আপনার উপর খেদমত করবে। কিন্তু সন্তান ছোট অবস্থায় আপনার কি করণীয় সেটাও তো জানা থাকা দরকার, আছে কি না? সুতরাং আজকে একটু আলোচনা করা যাক সন্তানের হক কি কি আছে। সন্তানের হক কি কি আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় খলিফাতুল মুসলিমিন ওনার জামানায় এক ব্যক্তি নালিশ করলো, বিচার দিল, খলিফাতুল মুসলিমিন উমর, আমার সন্তান তো আমার কথা শুনে না, তার মার কথাও মানে না, সুতরাং তাকে ডেকে আনুন, তাকে বিচার করুন। কি করুন? বিচার করুন। সন্তানকে ডেকে আনা হলো। ওমর বললেন, সন্তান, তোমার আব্বু নালিশ করলো তুমি নাকি তোমার মার কথা শোনো না, বাবার কথা মানো না, ব্যাপারটা কি? কেন তুমি মানো না? সন্তান জবাব দিলেন না। কি দিলেন না? পাল্টা একটা প্রশ্ন করলেন, হুজুর আপনার জবাবটা আমি দিব, তবে আমার একটা প্রশ্নের জবাব আপনি দেন। কি জবাব? কি প্রশ্ন বলো? বলে, হুজুর আমার তো পিতামাতার খেদমত করা আবশ্যক, এটা আমি জানি, তাদের হক আদায় করা আবশ্যক, এটা আমি জানি, কিন্তু আমি জানতে চাই আমার উপর পিতামাতার জন্য কোন হক ছিল কি ছিল না? ও বলেন, হ্যাঁ কি হক আছে একটু বলেন তো, পরে আমি আমারটা বললাম। ওমর বলল, সন্তান তাহলে শোনো, ও সন্তান যেমন পিতামাতার খেদমত করে সন্তানের জন্য আবশ্যক, পিতামাতার কথা মানা সন্তানের জন্য আবশ্যক, পিতামাতার হক আদায় করা সন্তানের জন্য আবশ্যক, ঠিক তেমন সন্তান হক আদায় করা পিতামাতার উপর আবশ্যক। বলে, সন্তান আমি ওমর বললাম পিতামাতার জন্য সন্তানের উপর তিনটা হক আছে। কয়টা? আরো জোরে কয়টা? তিনটা হক আছে। আর হক আছে, ওমর তিনটার কথা বলেছেন। ওমর বলল, সন্তান শুনো, এক নম্বর হক হলো তোমার বাবার জন্য, তোমার জন্য একজন ভালো মার ব্যবস্থা করা। কি ব্যবস্থা করা? ভালো মার ব্যবস্থা করা। কেন ভালো মার ব্যবস্থা করা? বলে, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, গাছ যদি ভালো হয়, ফলটা এমনি তো ভালো হয়। কথা কয় না? যদি আম গাছকে প্রশ্ন করো, আম গাছ তুমি তোমার পরিচয়টা দাও, তুমি কি টক যুক্ত আম গাছ না তুমি মিঠা? তুমি কোন জাতের গাছ, তুমি তোমার পরিচয়টা দাও। আম গাছ বলবে, ভাই কথা বলিও না, প্রশ্ন করিও না, কয়েকদিন পরে গাছের মধ্যে আম ধরবে, আম খাওয়ার পরেই বুঝতে পারবা আমি কি ভালো জাতের গাছ না খারাপ জাতের গাছ। কাঁঠাল গাছের প্রশ্ন
তোমার পরিচয়টা দাও। তুমি কি ভালো জাতের গাছ না খারাপ জাতের গাছ? কাঁঠাল গাছে কথা বলে, কথা বলিও না। কয়েকদিন পরে গাছের মধ্যে কাঁঠাল ধরবে, কাঁঠাল খাওয়ার পর তুমি বুঝতে পারবা আমি কি ভালো জাতের গাছ না খারাপ জাতের গাছ। ঠিক কিনা কথা বলে? বলে ফলের মাধ্যমে গাছের পরিচয় হয়ে যায়, গাছ মাইকিং করা প্রয়োজন হয় না। কোন বাবা বলতে হয় না আমি ভালো বাবা, মাইকিং করা প্রয়োজন নাই। কোন বাবা বলতে হয় না আমি ভালো বাবা, এটা মাইকিং করার প্রয়োজন আছে নাকি? পোস্টারিং এর প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন নাই। তুমি কি ভালো বাবা না ভালো মা কখন পরিচয় হবে? তোমার ঘরের মধ্যে যখন ফল আসবে, তোমার সন্তান আসবে, তোমার সন্তানকে দেখলে বুঝে আসবে তুমি কি ভালো বাবা না খারাপ বাবা। ওমর বলল সন্তান শোনো, 1 নম্বর ভালো মার ব্যবস্থা করা। তোমার বাবার জন্য আবশ্যক হলো ভালো আমার ব্যবস্থা করা। বলে ভালো মা কোথায় পাওয়া যায়? বলে ভালো মা নবীনগর বাজারে পাওয়া যায়। কথা বলে বাজারে পাওয়া যায়। এই ভালো মা কোথায় পাওয়া যায়? কই রমনা পার্কে পাওয়া যায়। কথা কয় না। এই ভালো মা কোথায় পাওয়া যায়? আগানে বাগানে পাওয়া যায়, দোকানে দোকানে পাওয়া যায়। বলে কোথায় পাওয়া যায়? বলে ভালো মা পেতে চাও দেখো কোন মেয়েটা পর্দাশীল, তার মেয়েটা তার মা পর্দাশীল, তার বাবা পর্দাশীল নামাজি, ওই ঘরের মধ্যে যাও তুমি ভালো মা পাইবা। ঠিক কিনা কথা বলে? অথচ আজকে যুবকরা কার জন্য পাগল? আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা আজকে তালাশ করে ভালো বিবি তালাশ করে বাজারে গিয়া। কথা কয় না? আমার ভাইরা বিবি তালাশ করে রমনা পার্কে গিয়া ভালো বিবি তালাশ করে পাওয়া যাবে। এই পাওয়া যাবে। আরে আমার যুবক ভাইরা আসল জিনিস চিনে না, নকল জিনিস নিয়ে পাগল। বাজারে যাওয়ার পরে দেখে এত সুন্দর দেখা যায়, কারণ ওই মেয়ে তো যেটা বাজারে গিয়ে তার চেহারা দেখে ঘুরে, ওই মেয়েটা বাজারে যত আটা ময়দা আছে সব মুখের মধ্যে মাখিয়া সাদা হয়ে যায়। দেখ কিনা কথা বলে? আর যুবকরা এগুলোরই পাগল। যুবকরা সুন্দর দেখিয়া তো পরি দেখা যায়, দেখিয়া বিয়ের জন্য পাগল হয়ে যায়। ঘরের মধ্যে আনা পরিবার অন্ধকার ঘরটা এত সুন্দর পরি, পুরো অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়। কি হয়ে? কথা কয় না? কি হয়? আলোকিত হয়ে যায়। কারণ পরি তো বিবাহ কইরা, কিন্তু যখন বিবাহ হয়ে যায় এখন বলে বিবি যাও জোর সেরা মুখটা ধুয়ে আসো। আল্লাহ বান্দি যখন গোসল করে মুখটা ধোয়, যে পরীর কারণে পুরা ঘর আলোকিত হয়ে গেছে, ওই পরীটা এখন মুখটা ধোয়ার পরে যখন ঘরের মধ্যে আসলো তখন আলোকিত ঘর অন্ধকার হয়ে যায়। ঠিক কিনা কথা বলে? যেটা পরী ছিল এখন যেটা ফেতনি হয়ে গেছে। কি হয়েছে? ফেতনি চিনে কেউ চিনে? চিনবেন? দেখছেন নাকি? না দেখলে চিনবেন কেমন? কালা বউ, কালা কি? এই ফিতনার জন্য আজকে যুবকরা পাগল, যার কারণে আজকে সমাজের মধ্যে তো অশান্তি। ওই যে বাজারে গিয়ে গুড়ের না দেখিয়ে বিবাহ করেছে, অতপর যখন এই গুড়ের নাটারে বাড়ির মধ্যে আনছে, এবার খালি ঘুরতে যায়। স্বামীকে ঘুরিস না বলে, কেন নিষেধ করো? তুমি তো গুড়ের না দেখিয়াই বিবাহ করাইছো। ঠিক নেই? যুবকরা পাগল হয়ে গেছে। এমন বিবি বিবাহ করলা যে বিবিটা তোমার সম্পদ কতটুকু ঠিক রেখেছে। একটা পরদানিশী মেয়ে বিবাহ করো। একটা রিক্সা চালক যদি সারাদিন রিক্সা চালায়, রিক্সা চালাইয়ে ঘরে মধ্যে আসে,
আসার পর ওই বিবি যদি বলে স্বামী তোমার কষ্ট হয়েছে, বিবির মাথাটা মুছে দেয়, মুখটা মুছে দেয়, খাঁটা সামনে দেয়, সামনে দিয়া মশারি টাঙ্গায় বলে স্বামী ঘুমাও, সারাদিন কষ্ট করেছ। এইবার বলেন তো ওই রিকশাওয়ালা সারাদিন যে কষ্ট করেছে তার ভিতরে কোনো কষ্ট আসেনি? কিন্তু যদি একটা বাহাদুর সরকারি চাকরিজীবী লক্ষ লক্ষ টাকা কামাইয়া ঘরের মধ্যে আসে, আসার পর বিবিকে বলে বিবি খাবার দাও, বিবি বলে গোলামের ফুড খানা নিয়ে খা। কি কয় খানা? তখন বলেন তো তার মতো অশান্তি আর কিছু আসেনি? এই গণে যার বিবিটা ভালো তার সব ভালো। একটা স্বামীর জন্য জান্নাত হলো তার বিবির ঘর। তার বিবি যদি ভালো হয় আশা করা যায় তার জীবনটা, তার সামনে জীবনটা ভালো যাবে। ঠিক কিনা কথা বলেন? যদিও ডাউল খায়, শুধু ভাত খায়, গোস্ত খেতে পারে না, কিন্তু বিবি যদি ভালো হয় এর ভিতরে পরিপূর্ণ শান্তি আছে কিনা? এখন আমার ভালো সন্তান এক নম্বর হওয়া কোনো তোমার জন্য একজন ভালো মার ব্যবস্থা করা, ভালো মার ব্যবস্থা করা। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহু তাআলা কত বড় ওলিয়ে কামেল, ওই মদিনা থেকে রওনা হয়েছে ভারত উপমহাদেশে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে জান্নাতের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত আর দাওয়াত, তার হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন খুশি অন্তরটা ভরে গেছে। কত কষ্ট করিয়া মদিনা থেকে আসলাম, আসার পর আমার আশাটা সার্থক হয়েছে, আমার হাজার হাজার লক্ষ মানুষ মুসলমান হয়েছে, কোনো টেনশন নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহু তাআলা ঘরের মধ্যে গিয়ে আইবার হাসি মুখটা কেমন যেন খুশি। এই মুহূর্তে মা দেখতে পায় খাজা মঈনুদ্দিন কেমন যেন খুশি। মা ডেকে বলে খাজা মঈনুদ্দিন, ও আমার সন্তান, তোমার মুখের মধ্যে এত হাসি কেন? তুমি এত খুশি কেন? মঈনুদ্দিন বলে মা তুমি কি জানো না আমার হাতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন যখন এই কথা বলল, মা বলল সন্তান, ও মঈনুদ্দিন শোন, এটা তোর কোনো সফলতা না, এটা আমি মায়ের ত্যাগের বিনিময় হয়েছে। আমার মায়ের ত্যাগের বিনিময়, তোর কোনো সফলতা না। মঈনুদ্দিন যে কি কয়, মা আমার হাতে মানুষ মুসলমান হয়, এটা কেমন তোমার সফলতা? এটা আবার তোমার কেমন ত্যাগ জানতে চাই। মা বলে ও মঈনুদ্দিন তাহলে শোনো, যেই দিন তুমি আমার পেটের মধ্যে আসো ওই দিন থেকে রে মঈনুদ্দিন কোনদিন একটা রাত আমি তোর মা ঘুমাই নাই, একটা রাতে ঘুমাই নাই। প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেছি, মালিক আমার গর্ভের মধ্যে সন্তান মানিক তুমি দিয়েছো রে মালিক, ওই সন্তানকে আল্লাহ তুমি ওলিয়ে কামেল বানাইয়া দাও, তাকে পুরো রাষ্ট্রের মধ্যে তাকে তুমি দায়ী হিসাবে কবুল করে নাও। ও মঈনুদ্দিন প্রত্যেক দিন রাতে আমি তোর জন্য দোয়া করেছি। শুধু মঈনুদ্দিন তাই শেষ না, ও মঈনুদ্দিন যখন তুই আগমন করলি, আগমন করার পর প্রত্যেকটা মা তার সন্তানকে দুধ পান করায়, আমিও তোর দুধ পান করাইছি রে মঈনুদ্দিন। কিন্তু মঈনুদ্দিন শুন, এত ব্যস্ততার মধ্যে আমি মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন শুন, এত ব্যস্ততার মধ্যে আমি একবারও তোর মুখে দুধ দেই নাই। প্রত্যেকবার যতবার তোর মুখের মধ্যে দুধ দিয়েছি, প্রত্যেকবার আমি ওযু করিয়া তোর মুখের মধ্যে দুধ দিয়েছি। ও মঈনুদ্দিন এই যে আমি ত্যাগ করলাম, ওই ত্যাগের বিনিময় তুই আজকে খাজা মঈনুদ্দিন হয়েছ। সুতরাং
মা ভালো হয়েছে দেখে সন্তান কি হয়েছে, মার ফলাফল পেয়েছে। অথচ আজকে আমার সমাজের মধ্যে কি হয়, যেহেতু সমাজের মধ্যে স্বাভাবিক দেখা যায়, এটা স্বাভাবিক বাস্তব কথাই, সন্তান যখন পেটের মধ্যে আসে মার কষ্ট হয় কি হয় না। আল্লাহ বলেন কুরহা ওয়া ওয়াদাতু কুরহা, কুরহা ওয়া ওয়াদাতু কুরহা, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কথা কয় না, কষ্টের পর। আল্লাহ বলেন কুরহা ওয়া ওয়াদাতু কুরহা, মার কষ্টের পর কষ্ট। সুতরাং কষ্ট তো হবে, কিন্তু কথা হলো সমস্যাটা কোথায়? আজকে আমাদের মা বোনরা কষ্ট দূর করার জন্য টিভিকে সামনে রেখে তার কষ্ট দূর করা আছে কি নাই? আর সন্তানকে দুধ পান করায় ওযু দূরের কথা, বরঞ্চ যখন দুধ পান করায় মোবাইলটা খালি সেটিং করে। আছে না? নাই মনে একজন আছে। সুতরাং এমন মা যদি পাও যে মা দুধ পান করে আবার সেটিং করে, আবার মোবাইল টিপে, আবার গান দেখে সন্তানকে দুধ পান করায়, ওই সন্তান জীবনে ভালো হওয়ার আশা করা যায়? হ্যাঁ, পরে গোপাল বাইরে আমার সন্তানটা খারাপ হয়েছে, ওরে গোপাল বাইরে তুই তো খারাপ করছিস, ঠিক নেই। ওমর বলো সন্তান এক নম্বর শোনো, তোমার জন্য হক হলো, তোমার বাবার জন্য আবশ্যক হলো একজন ভালো মার ব্যবস্থা করা। কি ব্যবস্থা করা? ভালো মার ব্যবস্থা করা। 2 নম্বর ওমর সন্তান শুনো, 2 নম্বর হক হলো একটা ভালো নাম রাখা। কি নাম রাখা? এই কি নাম রাখা? ট্যাবলেট, বুলেট, সুলটু, নাট, এগুলা কি নাম? কি যে নাম রাখে ওরে আল্লাহর রাগুরি নাম। মুরব্বীরা বড়দের দাঁত ভেঙে যায়, এমনি দাঁত দুর্বল। আবার যদি এমন নাম রাখে, নাতি দাদা নাতির নাম বলতে গেলে দাঁত আর থাকে না। আছে কি না? একটা উদাহরণ দেই। হাবিবুর রহমান যুক্তিবেদী সাহেব হুজুর একটা উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিচ্ছেন কি, এক হুজুরে দাওয়াত দিচ্ছে অনেক কোটিপতি। কি পতি? এই কি পতি দাওয়াত দিচ্ছে। এখন দাওয়াত দেওয়ার পর তাকে মোটামুটি সব আইটেম খাওয়াইছে, খাওয়াইতে কম খাওয়াইনি, সব আইটেম খাওয়ানোর পরে হাদিও পকেট ভর। হাদিও কি? এখন হুজুর একটু দোয়া করেন, করে বাবুরে যে খাওয়ানটা খাওয়াইছে না পকেটটা তো বারবার লাগছে, দোয়া না করে পারি? কথা কয় না। এত টাকা দিছে না তো হাতিয়া দোয়া তো না করে পাই না, তো কি দোয়া করবো ভাই? কয় হুজুর আমার একটা মাত্র ছেলে, এত আমার বিশাল ব্যবসা বাণিজ্য, যাতে করে আমার সন্তানরা ব্যবসা করে খাইতে পারে। হ্যাঁ দোয়া তো করবো। তো নামটা কি ভাই? সাগর। কি এই নামটা কি? হুজুর ওরে বাবু রে সাগর, আমি দোয়া করতে পারবো না। তো কয়েকদিন আগে সাগর আমার ঘর বাইকে নিয়েছে, এখন দোয়া করে আমার 14 গোষ্ঠী বাইকে নিয়ে। ঠিক না কথা বলে? আমার নাম আসেনি নাই। অথচ আগের জামানায় কাফেরদের নামটা কেমন ছিল? আমরা তো কই আবু জাহেল, তার নাম তো আবু জাহেল, আবুল হিকাম। কত কাফেরদের কত সুন্দর কাফের নাম। আর মুসলমানদের নাম দেখলে তার হাসরের ময়দানে আল্লাহ অনেক বান্দার নামের উসিলা করে বান্দাকে মাফ করে। তাহলে বড় সন্তান শুনে 1 নম্বর একটা ভালো মার ব্যবস্থা করা, 2 নম্বর একটা ভালো নাম রাখা, 3 নম্বর কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? আরো জোরে কি শিক্ষা দেওয়া? কারণ কোরআন মানুষকে মানুষ বানায়। কারে মানুষ বানায়? এই কোরআন কারে মানুষ বানায়? মানুষে মানুষ বানায়। 3টা লক্ষ্য করেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, রহমান যিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন তিনি। রহমান তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন তিনি। আয়াতটা দেখেন, সিরিয়ালটা দেখেন। আল্লাহ বলেন রহমান, কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন। আগে বলে রহমান, পরে মানুষ, পরে কোরআন শিক্ষা, পরে মানুষ সৃষ্টির কথা। কিন্তু আমি জানতে চাই, বলেন তো দুনিয়ায় আগে কি মানুষ কোরআন শিক্ষা করেছে, না আগে মানুষ দুনিয়ায় আগমন করেছে? হ্যাঁ, আগে মানুষ তো দুনিয়া আগমন, পরে কোরআন শিক্ষা করেছে। কিন্তু আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলেন কেন? মানুষ সৃষ্টির কথা পরে আনলেন কেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, তবে একটা ব্যাখ্যা দিয়ে জানলা বলতে, সেই বান্দা
একটা গুণ হলো মানুষ, একটা হলো মানুষ হলো একটা সৃষ্টিগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। একটা হলো মানব দৃষ্টিতে মানুষ, আর একটা হলো আল্লাহর দৃষ্টিতে মানুষ। যদি আল্লাহর দৃষ্টিতে মানুষ হতে চাও, একটা কাজ করো, কোরআনের জ্ঞানটা ভিতরে ঢুকাও, কোরআন শিক্ষা করো, কোরআন অনুযায়ী চলো, তাহলে তোমরা আল্লাহর দৃষ্টিতে মানুষ হয়ে যাইবা। কোরআনের জ্ঞান নাও, আল্লাহর দৃষ্টিতে মানুষ হয়ে যাইবা। এই কারণে কোরআন শিক্ষা দরকার আছে কি নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পয়গম্বর বলেন, কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে, অপরকে কোরআন শিক্ষা দেয়। কি দেয়? অপরকে কোরআন শিক্ষা দেয়। এই কারণে এমন একটা বিবি বিবাহ করবেন যে বিবিটা কোরআন পড়নেওয়ালা, তাহলে বিবিও তোমারে কোরআন দিবে, তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিবে। কারণ মা ভালো হইলে সন্তান ভালো হয়। ও মা, বলতে চাই তোমরাও তো মা। সুমাইয়া তোমার ওই সুমাইয়ার ঘরে সন্তান কেমন আমি আমের, ওই দেখো রে মা, কাজা মাইনুদ্দিনের মা কত আমল করেছে। সুতরাং আমি শুনেছি এখানে অনেক মহিলারা আছে, অনেক মহিলা। আমি বলতে চাই মা, তুমি একজন ভালো মা হয়ে যাও। তুমি যদি ভালো মা হও, তুমিও ভালো সন্তানের মা হই ভালো মা, তাহলে কোনো টেনশন হবে না। ও ভাই, আমি বলতে চাই, আমি একদিন কবরে যাব, আপনি একদিন কবরে যাবেন, কোনো সন্দেহ নাই, কেউ তো টেনশন করে না। তবে এতটুকু বলতে চাই, আমিও যাব, আপনিও যাবেন, আমিও যাব, আপনিও যাব। তবে আমার পরিচয়, আমার জবাব আমার করতে হবে, আপনার জবাব আপনাকে দিতে হবে। তবে একটু বলা উচিত, আমার হিসাবটা সহজ হইবে না কঠিন আমি বলতে পারি না, আপনার হিসাবটা কেবল আপনি বলতে পারেন না। এতটুকু বলি ও বাবারা, ও মা গো, মা বোনরা, কাল হাসরের ময়দানে যেন প্রস্তুত নেওয়ার দরকার আছে কি নাই? বলেন আছে কি নাই? বলেন তো সবাই, আজকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ, বেশি আমল দেব না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে একটু হাত তুলে দেখেন তো। আই রব্বুল আলামিন, তুমি দেখো তোমার বান্দা এই দিনের দুপুরের মধ্যে, রোদের মধ্যে বসে আল্লাহ ওয়াদা করেছে নামাজ পড়বে। মালিক, তোমার প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তুমি নামাজি বানাইয়া দাও। আই রব্বুল আলামিন, হাতটা নামান। আই রব্বুল আলামিন, তোমার বান্দাগুলোকে আল্লাহ তুমি কবুল করে। এই রোদের মধ্যে আছে রে মালিক, কোনো উদ্দেশ্য আছে নাই রে মালিক, কোনো উদ্দেশ্য আছে নাই আল্লাহ, একমাত্র তোমার খুশির জন্য, তোমার দিদার লাভ করতে, তোমার জান্নাতের জন্য তোমার বান্দারা পাগল। আল্লাহ তোমার বান্দাদেরকে নামাজি বানাইয়া দাও, 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। আল্লাহ ইসলামের প্রত্যেকটা বিধান প্রত্যেকটা মানুষকে ঠিক মতো আদায় করার তৌফিক দান করেন। আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. হায় রব্বুল আলামিন, তুমি দেখো এই দুপুরের মধ্যে মালিক, তোমার বান্দাই রোদের মধ্যে কেন বসে আছে মালিক? আল্লাহ, তোমার বান্দারা তোমার কাছে টাকা চায় না, পয়সা চায় না।
আল্লাহ তোমার বান্দারা তোমার দিদার লাভ করতে চায় আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি কবুল করে নাও হে রব্বুল আলামিন আল্লাহ সেই বদরের পর থেকে দিন আলোচনা চলতেছে মালিক হে রব্বুল আলামিন প্রত্যেকটা আলোচনাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকটা আলোচনা অনুযায়ী সকল কাম করার তৌফিক দান করো আল্লাহ যা বয়ান করা সের মসজিদ কোন ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিয়ে কোটি কোটি গুণ সব বৃদ্ধি করিয়া সর্বপ্রথম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পৌঁছে দাও হে রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম পর্যন্ত যত মুসলমান নর নারী এক যারা ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সবার কবর হাদিয়া পৌঁছে দাও আল্লাহ হে রব্বুল আলামিন আমরা যারা তুললাম আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা দাদা নাই দাদি নাই নানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি তাদের কবর হাদিয়া পৌঁছে দাও আল্লাহ হে রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এদের অনেক সন্তান আছে মালিক যার মাকে ডাকার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ ঘরের মধ্যে গিয়ে মার ডাকবে মার বাড়িটা খালি দেখে বাবার খাটটা খালি দেখে রে আল্লাহ আল্লাহ ওই সন্তান গুলো আল্লাহ করেছে আমার জন্য বাবার জন্য দোয়া করতেছে প্রত্যেকটা বাবা মাকে আল্লাহ তুমি মাফ করে দাও হে রব্বুল আলামিন বিশ্ব ইজতেমাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ইসলামের অংশগ্রহণ আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও কালকে আবার শুরু হবে আল্লাহ সকলের সাথে করার তৌফিক দান করো আল্লাহ হে রব্বুল আলামিন যারা হাত তুললাম মালিক আমরা কবরে বাসিন্দা মালিক গুনাহ করতে করতে পাহাড়তে ঘুরে ঘুরে ফেলছি আল্লাহ গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না লোকের দিকে তাকাইলে মালিক জাহান্নাম ছাড়া কিছু আশা করতে মালিক গো আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার কাছে যাব আল্লাহ এই জীবনে না করিলাম বন্দেগি এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটা গিলাম জিন্দেগি গুনাহ করে কাটা গিলাম জিন্দেগি সকলেরই দরজা হইতে মালিক ফিরিয়া সকলেরই দরজা হইতে মালিক ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করে বান্দারে আপনি যদি মাফ না করে বান্দারে বলে না
আপনার বান্দা যাবে কারদার বলে না আপনার বান্দা যাবে কারদার আদর কো দিয়া মানুষ বানায়া আদর কো দিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নাম ফিরিয়া ওরে মালিক আল্লাহ তুমি দেখো রে মালিক এই মজলিসের মধ্যে আমার উস্তাদুল্লাহ মুরব্বির অনেকে বসে আছে আল্লাহ অনেক দাড়ি পাকা মুরব্বি আল্লাহ মাসুম বাচ্চা তালেবে আলেম আল্লাহ হাফেজ কোরআন মুফতি ভাই আল্লাহ মাহবুব আব্দুল সিলেম আল্লাহ এখানে একটু তাকাও তোমার বান্দারা তোমার দিকে কেমনে কাঁদতেছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ না করলে আমরা কার কাছে যাব আল্লাহ আমরা কার কাছে যাব আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ দুনিয়া কিছু প্রয়োজন হইলে বাবার কাছে চাওয়া যায় বাবা না দিলে মার কাছে চাওয়া যায় মা না দিলে বোনের কাছে চাওয়া যায় আল্লাহ কাল হাসরের ময়দান মালিক তুমি ছাড়া তো কেউ নাই আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার কাছে যাব রে আল্লাহ ও মালিক আল্লাহ মজলিসের মধ্যে বিশাল মজলিসের মধ্যে যার হাতটা পছন্দ হয় তারা তাই বসিয়ে করিয়া আমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করো আই রব্বুল আলামিন আল্লাহ সকল আল্লাহ তুমি তোমার খাস বান্দা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আই রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুললাম মালিক জানি না কার মনে কত না উদ্দেশ্য আল্লাহ জানি না সকলের স্বপ্নের উদ্দেশ্যগুলো আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আই রব্বুল আলামিন সকল আল্লাহ তুমি তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও আই রব্বুল আলামিন অত্র এলাকার মুরব্বিদের মধ্যে যারা আমাদের ছেড়ে গেছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আই রব্বুল আলামিন হাজী মতিয়ার রহমান হাজী আসরউদ্দিন আল্লাহ হাজী আব্দুল সত্তার হাজী সিরাজুল ইসলাম হাজী জয়নুল আবিদিন হাজী রমজান আলী লুৎফুর রহমান আকালি মেম্বার আর রমিজউদ্দিন মেম্বার রুল ইসলাম মেম্বার ওয়াজউদ্দিন হাজী মিনহাজউদ্দিন হাজী তারা মিয়া আব্দুল হাই দেওয়ান মাস্টার ডেকোরেটর মালিক জয়নাল আব্দিন মাস্টার সহ সকল মৃত্যু ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি মালিক আল্লাহ তুমি সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আই রব্বুল আলামিন যে মহৎ ব্যক্তি আয়োজন করে আল্লাহ বান্দাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই দিনে কাজকে চালিয়ে রাখার তৌফিক দান করো আল্লাহ আই রব্বুল আলামিন মালিক আল্লাহ তুমি শেষ মুহূর্তে তোমার বান্দার দিকে তাকাও আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ না করলে তোমার কোনো লাভ হবে না আল্লাহ শেষ বলতেছি আবার বলতেছি আল্লাহ তুমি তোমার প্রত্যেকটা বান্দাকে মাফ করো আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তোমাদের মাফ করিয়ে আল্লাহ সকলে মাফ করে দাও আল্লাহ যারা দোয়া আছে আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ
আল্লাহ যে মাহফিল মাহফিল আয়োজন করে তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আয় রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে অনেক আলেম ওলামা আছে সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ পর্দায় অবস্থায় মা বোনরা আছে আল্লাহ মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ পর্দা নিশি বানাই দাও আল্লাহ স্বামীর অনুগামী হওয়ার তৌফিক দান করো আল্লাহ আয় রব্বুল আলামিন শেষ মুহূর্তে মালিক আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যারা মেহনত দিয়ে টাকা পয়সা দিয়ে ব্যক্তি আয়োজন করেছে আর সব যারা সহযোগিতা করেছে সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ অনেক কিছু দোয়ার আছে আল্লাহ খেয়াল নাই অনেক কিছু বলতে শুরু থাকে না মালিক আল্লাহ তুমি যত মানুষের যত নেক উদ্দেশ্য আছে সকলের সব নেক উদ্দেশ্যগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও অনেক হায়াত দান করো আল্লাহ পরিপূর্ণ সুস্থ দান করো এই মজলিসের মধ্যে কেউ অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থ দান করো আত্মীয় স্বজন অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থ দান করো আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين